নমস্কার, আমি অভিজিৎ। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের মার্কেট ট্রেন্ড আমরা চেক করব। মার্কেটে আজকে কি মুভমেন্ট হয়েছে এবং ক্লোজিং কি এসছে সেগুলো দেখে নেব। তো প্রথমেই যদি আজকে মার্কেট ইন্ডাইসেস গুলো চেক করি, ইন্ডিয়ান ইন্ডাইসেসে যদি আপনি নিফটি 50 চেক করেন, নিফটি 50 তে 4 পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে। সেনসেক্সে যদি দেখেন 149 পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি দেখেন 104 পয়েন্টের নেগেটিভ ক্লোজিং এসছে এবং নিফটি আইটিতে 616 পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে এবং বিএসসি স্মল ক্যাপে 304 পয়েন্টের নেগেটিভ ক্লোজিং এসছে। অ্যাডভান্স ডেডলাইনে যদি রেশিও চেক করি, এখানে দেখতে পাচ্ছি 804টা পজিটিভ এবং মানে অ্যাডভান্সে এবং 1546টা ডেডলাইন। আচ্ছা, এরপরে যদি অ্যাডভান্স ডেডলাইনে যদি আমরা ওয়েটেজ হিসেবে চেক করি, এখানে নিফটি 50তে দেখতে পাচ্ছি 23টা স্টক পজিটিভ ক্লোজিং মানে গ্রিনে ক্লোজ হয়েছে এবং 27টা স্টক নেগেটিভ ক্লোজিং মানে রেডে ক্লোজ করেছে। এরপরে যদি দেখেন নিফটি ব্যাংকের ক্ষেত্রে 3টে স্টক পজিটিভ ক্লোজিং মানে গ্রিন ক্লোজিং দিয়েছে এবং বাকি 9টা স্টক নেগেটিভ ক্লোজিং মানে রেড ক্লোজিং করেছে। আচ্ছা, যদি আমরা মার্কেট ট্রেন্ড চেক করি বা মার্কেটের টেকনিক্যাল ভিউ দেখি, এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। নেক্সট ডে লেভেল এবং নেক্সট ডের যে সাপোর্ট পয়েন্টগুলো রয়েছে। আচ্ছা, আচ্ছা, সিঙ্গেল চার্ট ভিউতে যদি আমরা দেখতে চাই, আচ্ছা, এটা ধান অ্যাপ যদি আপনি ইউজ করতে পারেন, কারণ এখানে ট্রেডিং ভিউর যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো ফ্রিতে ইউজ করা যায়, যেটার জন্য আপনাকে ট্রেডিং ভিউতে চার্জেস দিতে হয়। লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আপনি চাইলে ইনস্টল করতে পারেন। আচ্ছা, প্রথমে আমরা যদি নিফটি 50 চার্ট দেখি, তাহলে নিফটি 50তে যেটা দেখতে পাচ্ছি যে ডাউন সাইডে আমি যদি লাস্ট 3-4 দিন ধরে বারবার যে লেভেলটা দিয়ে আসছে সেটা হচ্ছে 24,111 লেভেল। 24,111 লেভেল একটা ভাইটাল লেভেল। এখানে যদি দেখতে পান মার্কেট কিন্তু আজকে প্রপার এখানে সাপোর্ট নিয়েছে। মার্কেট কিন্তু 24,111 লেভেলের নিচে আসেনি। আচ্ছা, যদি আপ সাইডে আপনি দেখেন 24,200 লেভেল অবশ্যই ভাইটাল লেভেল, 200 থেকে 220 এই লেভেল ব্রিচ হলে হয়তো আপ সাইডে আরও বড় মুভমেন্ট দেখতে পাওয়া যেত। কিন্তু মার্কেট আজকে টোটালি সাইডওয়েজ। আজকে এক্সপায়ারি ডে ছিল, তো এক্সপায়ারি ডেতে দেখতে গেলে মার্কেটে সেরকম কোনো রকম বড় মুভমেন্ট দেখতে পাওয়া যায়নি। আপনি যদি এখানে দেখেন মার্কেটে আজকে ওপেনিং থেকেই কিন্তু মার্কেট দু সাইডেই একবার করে অপরচুনিটি দিয়েছে। একটা মানে একবারে যে হোল্ড করে আপনি আজকে কোনো কামাতে পারবেন এরকম না, আপনাকে হোল্ড করা যাবে না। আজকের যে মার্কেট ছিল হোল্ডিং মার্কেট না, আপনাকে বাই করতে হবে। আপনার প্রপার পয়েন্ট 10-20 পয়েন্ট হয়ে গেলে বুক করে বেরিয়ে যেতে হবে। এটাই আজকের মার্কেট ছিল অ্যাজ এ বায়ার হিসাবে। যদি অপশান বায়ার হিসেবে মার্কেট কাজ করছেন তাহলে আজকে এইভাবেই মার্কেটটা ছিল। এখানে যদি মর্নিংয়েই দেখেন আপনাকে ডাউন সাইডে একটা মুভ দিয়েছে, পরে আবার আপ সাইডেও একটা মুভ দিয়েছে। তো নেক্সট ডের জন্য যদি দেখেন ভাইটাল লেভেল কিন্তু হচ্ছে 24,050। যদি এখানে ব্লু কালারের দেখেন 24,050-এর লেভেল একটা ভাইটাল লেভেল এবং তারপরে আসছে সেই 23,950 লেভেল, যেটা কিন্তু একেবারে আমাদের 23শে জুলাইয়ের সময়ের যে লেভেল ছিল, মানে যেখানে ইন্ডিয়া ভিক্স হাই ছিল, ভলাটিলিটি হাই ছিল, যেগুলো ডেঞ্জার জোন ছিল, সেই জোন যে ছিল 23,950, সেখানে কিন্তু আবার মার্কেট আসতে পারে যদি 24,050 লেভেল ব্রিচ হয়। এর নিচে যদি আপনি দেখেন তাহলে 24,950-এর পরে 23,000 বা সরি 23,900 বা 23,850-এর লেভেলও মার্কেটে দেখা যেতে পারে। আপসাইডে যদি দেখেন তাহলে 200 লেভেল ব্রিচ হওয়ার পরে মানে 215 থেকে 220 বা 210-20 এই লেভেলটা যদি ব্রেক করে, মানে আপসাইডে যে বক্সটা করা আছে এই বক্সটা যদি ব্রেক হয় তবে আপনি আপসাইডের প্ল্যানিং করতে পারেন। আপসাইডে যদি এটা ব্রেক হয় তাহলে কিন্তু 350 বা যদি আপনি এখানে দেখেন 275 যে লেভেলটা আগে দিয়েছিলাম, 275 একটা ভাইটাল লেভেল বা 290-এর লেভেল, এই লেভেলটা কিন্তু দেখা যেতে পারে। এখানে একটা হয়তো রেজিস্ট্যান্স থাকতে পারে, এরপরে কিন্তু মার্কেটে, কারণ নেক্সট ডেতে মার্কেট অফ আছে। কালকে 15ই আগস্ট, তার জন্য সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তো আপনাদেরকে বলবো নেক্সট ডে যেহেতু মার্কেট অফ, শুক্রবার মার্কেট ওপেন হচ্ছে। তো শুক্রবারের মার্কেটে কিন্তু আমরা যদি দেখি আপসাইডের মুভমেন্ট আসে তাহলে কিন্তু নেক্সট টার্গেট হচ্ছে 290, আর তারপরে যদি হয় 350 এবং তারপরে 400 লেভেল যদি হোল্ড হয়, 410-420 লেভেল হোল্ড হলে তাহলে আপসাইডে আরও আমরা দেখতে পাইব লেভেল। আচ্ছা, এরপরে যদি আমরা নিফটি ব্যাংকের ক্ষেত্রে চেক করি, এক সেকেন্ড, নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা চেক করি, নিফটি ব্যাংকেরও চার্ট প্যাটার্ন সেম। যদি আপনি নিফটি এবং নিফটি ব্যাংকের চার্ট দেখেন 5 মিনিটে, একেবারে আজকের যে ছিল ডে পুরো সেম। এখানে যদি আপনি দেখেন কালকের যে
বক্স ছিল সেখান থেকে রিজেকশান আসছে বারবার। আর ডাউন সাইডে যে আমি কালকে দিয়েছিলাম ৪৯,৬৫০ বা ৬০০ লেভেল, সেখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়েছে। তো যদি ৪৯,৭০০ লেভেল আজকে হোল্ড হওয়া খুবই দরকার ছিল। ৪৯,৭০০ লেভেল যদি হোল্ড না হতো তাহলে কিন্তু মার্কেটে ৪৯,৫০০ লেভেল আজকে দেখতে পেতাম আমরা। যেহেতু ৪৯,৭০০ লেভেল হোল্ড হয়েছে সেই কারণে কিন্তু আজকে ৫০০ লেভেল দেখতে পাওয়া যায়নি। নাহলে কিন্তু ৫০০ লেভেল খুব ভাইটাল লেভেল, এবং এরপরে যদি আপনি দেখেন ৪৯ বা ৪৮,৮০০ বা ৯০০ লেভেলও কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আসতে পারে। তো আজকে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে একটু সাপোর্ট ছিল মার্কেটে, সেই কারণে মার্কেটে বা ব্যাঙ্ক নিফটিতে সেভাবে ফল দেখতে পাওয়া যায়নি। তো নেক্সট যদি আপনি দেখেন অবশ্যই ব্যাঙ্ক নিফটিতে ৫০,০০০-এর পরে দেখাটাই বেস্ট হবে, কারণ এর মধ্যে কিন্তু এটা প্রচুর ভোলাটিলিটি থাকবে। তো এর ওপরে দেখতে হলে মানে আপনাকে যদি সেফ দেখতে হয় তাহলে ৫০,০০০ লেভেলের ওপরে দেখতে পারেন। আর ডাউন সাইডের যে লেভেল বললাম ৪৯,৫০০, যদি ৭০০ লেভেল ব্রেক হয় বা ৬৫০ লেভেল ব্রেক হয় 15 মিনিটস ক্যান্ডেলে প্রপার ক্লোজিং এলে, তাহলে হয়তো আপনি ৫০০ লেভেল দেখতে পেতে পারেন। তো এই ছিল আজকের মার্কেট। তো অবশ্যই আপনাদেরকে বলব ভিডিওটা শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন। আর যারা শিখতে চায় তাদেরকে অবশ্যই পাঠিয়ে দিন ভিডিওটা, যারা তাতে আরও ভালো করে শিখতে পারে এই লেভেলগুলো কীভাবে দেখা হয়। যদি স্টক মার্কেট শিখতে চান তাহলে আমাজন বা ফ্লিপকার্ট থেকে লিঙ্কটি ডেসক্রিপশানে দেওয়া আছে, এই বুকটি কিনতে পারেন, যেখানে আপনি স্টক মার্কেটের পুরো বেসিক লেভেল থেকে মানে একেবারে যদি আপনার জিরো নলেজ থাকে সেখান থেকেও আপনি সব কিছু শিখতে পারবেন। থ্যাংক ইউ।